আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ফ্রি ওয়েবসাইট নিয়ে। আজকে আমাদের ফ্রি ওয়েবসাইটের নেক্সট কাজগুলো করার সময় এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। যে ইম্পর্টেন্ট জিনিস যদি আপনারা পারফেক্টলি দেখেন তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন এবং যা ইচ্ছা সব কিছু লিখে আপনাদের নিজের ওয়েবসাইটে রাখতে পারবেন। ধরেন অনেক সময় আপনাদের মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি হৃদয় ভাইয়ের কাছ থেকে কন্টেন্ট রাইটিংটা শিখছি, এখন কন্টেন্ট রাইটিং করে রাখবো কোথায়? আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে রাখতে পারবেন এবং নিজস্ব ওয়েবসাইটের ওই সেগমেন্টটাকে বলা হয় ব্লগ সেগমেন্ট। মানে আপনি নিজেও ব্লগিংটা স্টার্ট করতে পারবেন, আপনার কোনো পেইড ওয়েবসাইট লাগবে না, আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে রাখতে পারবেন। কিন্তু সমস্যা হলো হৃদয় ভাই, আমাদের ওয়েবসাইটে তো এখনও ব্লগ সেগমেন্ট অ্যাড করা হয় নাই, কিভাবে অ্যাড করব? তাহলে চলেন আমরা দেখে নেব যে আমরা এইরকম ওয়েবসাইটের মধ্যে বা এইরকম ওয়েবসাইটের মতো করে কিভাবে ব্লগ সেগমেন্ট অ্যাড করব। এবং আমাদের প্রতিটা পোস্ট দেখেন, এখানে ব্লগ সেগমেন্টে গেলে তার প্রতিটা পোস্ট moz.com-এর প্রতিটা পোস্ট এখানে চলে যাচ্ছে এবং কত সুন্দর লাগতেছে দেখতে। তো আপনারাও সেম টু সেম করতে পারবেন, বাট আপনাদের করার জন্য স্টেপগুলো ফলো করতে হবে। তাহলে চলেন আমরা স্টার্ট করে ফেলি কিভাবে আপনি ব্লগ সেগমেন্ট অ্যাড করবেন। প্রথমে বুঝি এই ব্লগ জিনিসটা কি। দেখেন, এই ব্লগ জিনিসটা হলো একটা পেজ, একটা নর্মাল পেজ যেটা ওয়েবসাইটে ক্রিয়েট করতে হয়। তাহলে আমাদের প্রথম স্টেপ হবে আমাদের এই ওয়েবসাইটে একটা পেজ ক্রিয়েট করা, যে পেজের নাম হবে পেজের নাম হবে ব্লগ। তাহলে আপনি ড্যাশবোর্ডে চলে যান। এই ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আপনি এখানে পেজে যাবেন, অ্যাড নিউ পেজ। তো আপনি অ্যাড নিউ পেজে গিয়ে এখানে লিখবেন BLOG ব্লগ। এই ব্লগটা লিখে জাস্ট আপনি পাবলিশ করে দিবেন। এখন ব্লগ লিখে যখন পাবলিশ করছেন তখন এই পেজটা কি আমাদের এখানে আসবে? প্রশ্ন হলো, ব্লগ লিখে পাবলিশ করলেই কি চলে আসবে? না, আপনি যখন ব্লগ লিখে পাবলিশ করবেন তখন আপনার এইখানে আপনার ব্লগ পোস্টটা আসবে না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মেনুতে গিয়ে অ্যাপিয়ারেন্সে যাবেন, মেনুতে গিয়ে এই ব্লগ সেগমেন্টটা আপনার মেনুতে অ্যাড করতে হবে। এখন আপনি দেখেন, এটা আমি আগে করছিলাম, ওকে রিমোট করে দিচ্ছি। এখন দেখেন, আপনি এখানে ব্লগটাতে যাবেন, ব্লগটাতে যাওয়ার পরে অ্যাড টু মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে ব্লগটা চলে আসছে। তাহলে চলেন আমরা সেভ মেনুতে দেই। এখন সেভ মেনুতে দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে এসে আপনার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করবেন, দেখবেন ব্লগ সেগমেন্টটা চলে আসছে। কিন্তু মোজের তো ব্লগ সেগমেন্টটা এত পড়ে না, ব্লগ সেগমেন্টটা কন্টাক্ট আসের আগে থাকে নর্মালি। তাহলে আমরা কি করব, আমাদের এই ব্লগ সেগমেন্টটাকে ধরে অ্যাবাউট আর কন্টাক্ট আসের আগে নিয়ে আসবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। তারপরে হলো সেভ মেনুতে ক্লিক করব। এই সেভ মেনুতে ক্লিক করার পরে আমি যদি এখানে চেক করি তাহলে দেখেন এইখানে আমার ব্লগ সেগমেন্টটা চলে আসছে, নর্মালি ব্লগ সেগমেন্টটা চলে আসছে। এখন ব্লগ সেগমেন্টটা শুধুমাত্র ব্লগিংয়ের জন্য ক্রিয়েট করা হয়, যে আপনি যত ধরনের ওয়েবসাইটে পোস্ট করবেন, যারা পোস্টটা বুঝেন বা যারা আমার ক্লাস দেখছেন আশা করি সবাই পোস্টটা বুঝেন। তো এখন দেখেন, এই ব্লগ সেগমেন্টটাকে আমার পোস্টের মতো করে ক্রিয়েট করতে হবে বা বানিয়ে নিতে হবে। তাহলে আমি কি করব, নর্মালি চলে যাব এইখানে, চলে যাওয়ার পরে আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এমনভাবে সেট করব যে আমি যাই পোস্ট করি না কেন এই পোস্টটা যেন আমার ব্লগ সেগমেন্টে চলে আসে, ঠিক আছে? তাহলে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে সেটিং, তারপরে হলো রিডিংয়ে যাওয়ার পরে আপনাকে করতে হবে কি, আপনার দেখেন ইওর হোম পেজ ডিসপ্লেতে দেওয়া আছে, হোম পেজে হোমটা সিলেক্ট করুক, বাট পোস্টটা কোথায় ডিসপ্লে হবে বা পোস্টটা কোথায় যাবে এটা কিন্তু সিলেক্ট করা নাই। তাহলে আমাকে কি করতে হবে, এখানে যাওয়ার পরে আমি আমার পোস্টটাকে ব্লগ সেগমেন্টে অ্যাড করে দেব। ব্লগস পেজ শো অ্যাট মোস্ট কতটা পর্যন্ত শো করবে, এখানে 10টা আছে, আপনারা 6টা করে দেন, আপনাদের ইচ্ছা 10টা রাখলেও প্রবলেম নাই, ঠিক আছে? সেশন ফিড শো আপনি এটারেও 6টা করে দেন, হ্যাঁ এটাকে 6 করে দেন, দেন আপনি এখানে সেভ চেঞ্জেসে দিয়ে দেন, ঠিক আছে? সেভ চেঞ্জেসে দেওয়ার পরে এখন ওকে, আজানের জন্য পোস্ট ছিল। আচ্ছা দেখেন, এখন আমরা যদি ব্লগ সেগমেন্টে ক্লিক করি তাহলে দেখাচ্ছে
হ্যালো ওয়ার্ল্ড, এখানে আপনার ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং। এটা বাই ডিফল্ট একটা পোস্ট করা আছে। আপনি যতগুলা পোস্ট করবেন বাই ডিফল্ট আপনার এখানে সব পোস্টগুলো চলে আসবে। তাহলে আপনি কি করবেন, এসইও এক্সপার্টে যাবেন, যাওয়ার পরে মানে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে দেখেন পোস্টে যাবেন। আমি আগামীকালকে আপনাদের কিভাবে পোস্ট লিখবেন এটা দেখাই দিব, কিভাবে পোস্ট লিখবেন নিজের জন্য এবং কিভাবে ওই পোস্টের জন্য এসইও করবেন উইথ এলিমেন্টের। ঠিক আছে, অনেকে জানেন কিন্তু এলিমেন্টের দিয়ে জানেন না। আমি আগামীকালকে না, অবশ্যই আগামী ভিডিওতে দেখাই দিব। তাহলে চলেন, এখানে পোস্ট, আপনার সব পোস্টের অপশন এইখানে পেয়ে যাবেন। তো আপনি এখানে এড নিউতে দিবেন। এড নিউতে দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে যে আপনি আপনার পোস্ট টাইটেল দেন, এখানে আপনার পোস্ট সম্পর্কে লিখেন। তো পোস্ট সম্পর্কে লেখার মতো তো সময় নাই, আমি একটা টাইটেল দিচ্ছি, ধরেন বেস্ট এসইও এক্সপার্ট ইন ইউএসএ ওর সামথিং, ধরেন এইটাই থাকুক। আর আমি এখানে ডেমো টেক্সট নিয়ে আসছি লোরেম ইপসাম বলে অনেকে। আচ্ছা, এটা আমি ডেমো টেক্সটটা নিয়ে আসতেছি। ঠিক আছে, এই ডেমো টেক্সটটা নিয়ে আসতেছি। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনাদের দেখানোর জন্য যে পোস্টটা কীভাবে শো করবে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আপনি এইখানে দেখেন, দেন আপনি যদি এখানে পাবলিশ দেন, এই পাবলিশ দেওয়ার পরে আপনি এই পোস্টটাকে দেখতে পারবেন। তবে আপনাদের পোস্টটা এইরকম আসবে না, আপনার এখানে ডেট আসবে, বুঝতে পারছেন? আপনাদের ডেট আসবে। তো আপনি কি করবেন, এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে পারমালিংকটা সেটিংয়ে গিয়ে পারমালিংকটা চেঞ্জ করে নেবেন। সেটিংয়ে গিয়ে জাস্ট পারমালিংকটাকে আপনি পোস্ট নেম দিয়ে দিবেন, এইটা করে নিন। না হলে আপনাদের এইখানে দেওয়া তখন আপনার এইখানে আসবে। তো আপনি এখানে পোস্ট নেম দিয়ে এটাকে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। সেভ চেঞ্জেসে দিলে আপনার এইখানে যখন যাবেন পোস্ট, অল পোস্ট, এখন আপনার যে এই পোস্টটা আছে আপনি এই পোস্টটা এখানে দেখেন, প্রথমে দেখেন এইখানে এইভাবে আসছে আপনার পোস্টটা, এবং আপনারা যখনই পোস্ট করবেন আপনার পোস্টটা এইরকমভাবে আসবে। আমরা আরও সুন্দর করে পোস্ট করব, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। তাহলে চলেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি। আমাদের ওয়েবসাইটটাকে আমরা যদি অন্য একটা ট্যাবের মধ্যে দেখি তাহলে এটা দেখতে কীরকম লাগতেছে। আপনি এখানে যান, আপনি যে পোস্টটা করছেন এই পোস্টটা মোটামুটি এই ব্লগ সেকশনে চলে যাবে। তো আপনার পোস্টটা এখানে ব্লগ সেগমেন্টে চলে যাবে। এখন দেখেন একটা সাদামাটা পোস্ট লাগতেছে। আপনি যদি এখানে একটা ফিচার ইমেজ এড করেন সুন্দর দেখে, তাহলে কিন্তু আপনাদের ফিচার ইমেজটা ভালো করে এখানে শো করবে। তাহলে চলেন আমরা আমাদের পোস্টে গিয়ে ফিচার ইমেজটা অ্যাড করে নেই। তো আপনি এডিটে যান, এডিটে যাওয়ার পরে আপনি এই যে ফিচার ইমেজ আছে নিচে দেখবেন সেট ফিচার ইমেজ, এখানে গিয়ে আপনি যে কোনো একটা ফিচার ইমেজ অ্যাড করে নেন। ধরেন আমি এখানে একটা এই ফিচার ইমেজটা অ্যাড করছি। অ্যাড করার পরে এইটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি একটু হেডিংটাকে আপনি প্যারাগ্রাফ করে দেন, মানে ছোটো করে দিচ্ছেন আর কি। পুরো পোস্টটাকে ইচ্ছা করলে ছোটো করে দিতে পারবেন, অথবা এই হেডিংগুলো আমার কাছে বড় লাগতেছে, আমি একটু সুন্দর করার জন্য এই যে হেডিং 3 দিয়ে দিচ্ছি, গ্যাপগুলোকে কমাই নিচ্ছি। ঠিক আছে, আমি আপনাদের এক্সাম্পল হিসেবে জাস্ট দেখাই দিচ্ছি, গ্যাপগুলোকে কমাই দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। দেন আমি আপডেট করে দেখি কি অবস্থা। এখন যখন আপডেট করার পরে আমি এখানে ব্লগ সেকশনে গিয়ে জাস্ট এটাকে রিফ্রেশ দিই। এখন দেখেন এটা মোটামুটি ইমেজের সাইজটা দেখে এরকম লাগতেছে, বাট আপনাদের আরও সুন্দর লাগবে যখন আপনি সাইজটাকে ঠিক করবেন। তাহলে একটা পোস্ট এইরকমভাবে আসছে। আপনি যদি আরও একটা পোস্ট করেন, এখানে গিয়ে আপনি পোস্টে যান, অল পোস্ট, আপনাদের ডেমো পোস্টটাকে আপনি কেটে দেন। ঠিক আছে, আপনি ডেমো পোস্টটাকে ট্রাস্টে দিয়ে দেন, কারণ এটা আপনাদের লাগবে না। তো আপনি এখানে অ্যাড নিউতে যান, আরেকটা পোস্ট করেন। এখানে ধরেন আপনি করলেন যে বেস্ট ক্রিকেট প্লেয়ার ইন 2022 সালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট প্লেয়ারকে মিঠুন না আচ্ছা ওকে, যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে এটাকে একটু সুন্দর করে নিচ্ছি আর কি। জাস্ট আপনারা এটা আগামী ক্লাসে দেখবেন যে কিভাবে ব্লগ পোস্টটাকে পারফেক্টলি করতে হয় উইথ এসইও, কিভাবে ব্লগ পোস্টটাকে আপনারা উইথ এসইও পারফেক্টলি করবেন। ওকে চলেন, তাহলে আমাদের সেম কাজ হয়ে গেল। আমি এখানে আরও একটা ফিচার ইমেজ এড করে নিচ্ছি। তো আপনি এখানে ফিচার ইমেজটাকে অ্যাড করে নেন, যে কোনো একটা ফিচার ইমেজ অ্যাড করে নেন। ফিচার ইমেজ অ্যাড করার পরে জাস্ট এটাকে পাবলিশ দিয়ে দেন। এখন যখন পাবলিশ দিচ্ছেন তখন দেখবেন আপনি এখানে যাওয়ার পরে জাস্ট ব্লগ সেগমেন্টারে
একটু স্ক্রল করেন বা রিফ্রেশ করেন, তখন দেখবেন এই যে দেখেন আপনার 2টা পোস্ট এইরকমভাবে চলে আসছে। আপনি যতগুলা পোস্ট করবেন সবগুলা পোস্ট এইরকমভাবে শো করবে। এবং আই হোপ যে আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা পারফেক্টলি স্টেপ বাই স্টেপ করে নেবেন। তাহলে আজকে সবাই ব্লগ পোস্টটাকে সাজায় নেন। আগামীকালকে আমরা ব্লগ পোস্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে একটা ফ্রি টুলস দিয়ে নিজের ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্ট লিখবেন এবং এটাকে পারফেক্টলি পাবলিশ করবেন, এইটা আগামী যখন সেগমেন্ট আসবে ফ্রি ওয়েবসাইটের তখন দেখাই দিব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।